ব্যাটারদের ব্যর্থতা মানে খুব সরো ফিলিং হচ্ছিল আমাদের যে দেশের মাটিতে আমরা কি করলাম, কি খেললাম, আর সেখানে গিয়ে কি করলাম। দেখেন এই কার্ডটাতে, গ্রাফিক্সটাতে উল্লেখ আছে সর্বোচ্চ 31 নুরুল হাসান সোহানের, মাত্র 2 জন পেরিয়েছেন 20 রান, ক্যাচ আউট হয়েছেন 8 জন, 116 রানে অল আউট বাংলাদেশ। এই সব পয়েন্ট ফেলে আমি শুধুমাত্র 3 নম্বর পয়েন্টটা থেকে স্টার্ট করতে চাই। ক্যাচ আউট হয়েছেন 8 জন। দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট। এয়ারে আপনি উইকেট থ্রো করেছেন, ওখানে আপনার জন্য চ্যালেঞ্জ কি ছিল? উইকেটটা আর কন্ডিশনটা। এই উইকেটে বল যেরকম বিহেভ করেছে এরকম বিহেভিয়ারের বল আপনি খেলেছেন। কন্ডিশন সাপেক্ষে বলের বিহেভিয়ারটা বাংলাদেশের রিড করতে অথবা অ্যাডাপ্ট করতে কিছুটা অস্বস্তি ছিল, সেটা পরিষ্কার। অস্বস্তির পর আমার করণীয় কি? যখন আমি দেখছি যে আমি এই উইকেটে সাস্টেন করতে পারছি না, যেহেতু টেস্ট ম্যাচ খেললাম, উইকেট সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে, কন্ডিশন সম্পর্কে, বলের নেচার, উইকেটের নেচার সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। তার চেয়েও বড় কথা, প্রথম ইনিংসে যখন জিম্বাবুয়ে অল আউট হলো, সেখান থেকে একটা ধারণা হলো না যে তারা কোন জায়গাটাতে স্ট্রাগল করলো। তারা যেসব জায়গায় স্ট্রাগল করেছে আমরা এগুলোর ঊর্ধ্বে তো না। তো সেখানে আমরা এয়ারে খেলা, আমরা ঠিক ম্যাচের পরপর বা যখন ম্যাচ চলছে তখনও বলছিলাম যে এয়ারে খেলাটা ঠিক বন্ধ করে গ্রাউন্ডে খেলা উচিত, যত বেশি গ্রাউন্ডে। এয়ারে আমি খেলবো না, রিস্ক আমি নিব না। আমার 140-41 রান টার্গেট, আমি এয়ারে যাওয়ার দরকারটা কি? আমার 70-70-এর পরে আমাদের 4টা ছিল, ওদের 8টা ছিল। তো সেখান থেকেও তো আমরা পারলাম না। ওই প্রথম 2-3 জন 4 জন যে আউট হয়ে গেল, ওইখান থেকেও যে লেসনটা নিলাম না, এটা একটা বড় কনসার্নের ব্যাপারে মিল না। আমার সবচেয়ে বড় আক্ষেপ কি, আপনি যেটা বললেন যে আমরা বেশি এয়ারে খেলছিলাম, মানে শর্ট খেলার যে চেষ্টা, আর তার টার্গেট যদি 270 হতো, 280 হতো, মানে 300 রান হতো, ওয়ানডে ক্রিকেটে যেটা অনেক বেশি দরকার, তাহলেও কিন্তু খুব বেশি এয়ারে খেলতে হবে, তাও তো না। কিন্তু আপনার টার্গেট যখন 150 কম, রান রেট আপনি ওভার প্রতি 3 করে নিলেও হবে। এখানে রান রেটের কোনো ব্যাপার নাই, আপনি যতক্ষণ পারেন উইকেটে ভালো বলগুলো ছাড়তে থাকে। হ্যাঁ, আপনি কিন্তু এর আগে 2টো ব্যর্থ ইনিংস আপনি দেখেছেন। মানে আপনি যদি টেস্টের, বেশিরভাগ ক্রিকেটারই তো ওই টেস্ট দলেই ছিল, আপনি যদি হিসাব করেন অনেকগুলো নাম পাবেন। তো আবার যারা বেঞ্চে বসেছিল বা টেস্ট দলে ছিল না, তারাও তো দেখেছে যে ঠিক আছে, এই উইকেটে রান করাটা অনেক বেশি কঠিন। সেটা ওই আমাদের বোলাররাও তো ভালো বল করেছে, তো আমরা একটু বোলারদের রেসপেক্ট দিই। ঠিক আছে, জিম্বাবুয়ের বোলাররা কেউ একদম বিশ্বমানের না, কেউ একদম বড় তারকা না ওই অর্থে, কিন্তু আমরা তো তাদেরকে, অপোনেন্টকে, এই জন্যই ক্রিকেট আদতে ক্রিকেট, যে আমরা বলি না যে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। যখন অপোনেন্ট 141 বা 150 আগে থামলো, আমি নিজেও হয়তো ভেবেছি বাংলাদেশের ব্যাটাররা 10 উইকেটে জিততে চাইবে ম্যাচটা। কিন্তু ক্রিকেটকে বোধ করি এই জন্যই আমরা অনেক বেশি পছন্দ করি, ফ্যানরা এই জন্য বেশি পছন্দ করেন, যে আপনি আগে ভাগে কিছু বলতে পারবেন। অপোনেন্ট যেই আসবে, যে বলটাই আসবে, আপনাকে অবশ্যই ভালো বলকে রেসপেক্ট দিতেই হবে। এবং যে ভুলটা করেছেন বা যে সমস্যাটা হয়েছে সেখান থেকে শিক্ষা নিতে হবে। তো প্রতিপক্ষ যখন যেভাবে আউট হলো সেখান থেকে আমরা শিক্ষা নিলাম না, এটা আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছে। কেন? আমার টপ অর্ডার ব্যাটাররা যেভাবে আউট হয়ে গেল এয়ারে, এমন না যে আনপ্লেয়েবল ডেলিভারিতে আউট হয়েছে, তারা এয়ারে খেলতে গিয়ে আউট হয়েছে। তো সেখান থেকে তো আমার ওই লেসনটা নিয়ে নেওয়া উচিত, আমি এয়ারে না খেললে আউট হওয়ার চান্সটা আমার কমে যাবে। তো ওইটা আমরা নিলাম না। এই জায়গাটা এমিল খুব দ্রুত 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 বাংলাদেশ দলের যারা খেলোয়াড় আছেন, ব্যাটার আছেন, তাদেরকে এটা রিয়েলাইজ করতে হবে। উইকেট সাপেক্ষে খেলতে হবে। আপনার সব সময় আপনার স্বভাবসুলভ খেলাটা আপনি খেলতে পারবেন না। ইন্ডিয়া পারছে তাদের স্বভাবসুলভ যে খেলাটা আইপিএলে খেলেছে, তারা সেটা পারছে ইংল্যান্ডে, পারেনি, আয়ারল্যান্ডের সাথেই পারেনি। তো এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেই তো আপনি চোখ কান খোলা রাখবেন, কোথায় কি ঘটছে, কেন স্লিপ করলো, আমি যাতে ওই ফাঁদে না পা না দে, বা আমি যাতে এরকমভাবে আউটটা না হই। তো ওইটা আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টে যারা ছিলেন, কোচিং স্টাফে যারা ছিলেন, তারা হয়তোবা নেক্সট ম্যাচে এই জায়গাটা প্রপারলি ওয়ার্কআউট করিয়ে নামাবেন খেলোয়াড়দেরকে। মূল ভুলটা ছিল আসলে এয়ারে খেলাটা, আর কিচ্ছু না। আর আমার চোখের সামনে ধস যেভাবে হতে দেখলাম, সেখান থেকে ইনস্ট্যান্ট শিক্ষাটা না নেওয়া, এই 2টা পয়েন্টে কাজ করেন, সেকেন্ড ওডি আপনি জিতবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.